এলাকার মানুষ, আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরের অন্তরের ভিতরে কত ভয় দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। ইউসুফ পয়গম্বরকে আমার আল্লাহ পরীক্ষা করলেন, পরীক্ষা। ইউসুফ পয়গম্বরকে আমার আল্লাহ কিভাবে পরীক্ষা করছিলেন আপনারা হয়তো এর আগে শুনছেন। ইউসুফ পয়গম্বর কিভাবে আল্লাহরে ভয় করছিল। আল্লাহর ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে একটু খেয়াল করিয়া শোনো। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, খুব গভীর মনোযোগ দেওয়া শোনা লাগবে। ইউসুফ পয়গম্বরকে জুলাইখা তার খাস কামরার মধ্যে নিয়ে গিয়েছিল। আগের যুগে মিশরের মধ্যে সবচাইতে সুন্দরী নারী জুলাইখা নামে একজন নারী ছিল। এই জুলাইখা আজিজে মিশরের স্ত্রী ছিল, কিন্তু এই জুলাইখা ইউসুফ পয়গম্বরকে তার ঘরের মধ্যে সিংহাসনের মধ্যে নিয়ে যায়। লম্বা ঘটনা, অধিক যাব না। আল্লাহর ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে, এইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এখন এই কথাটা বলতে চাই, মূল কথাটা আপনাদেরকে শোনাইতে চাই। আপনারা গভীর মনোযোগ দিয়া শুনবেন তো। এত আস্তে, জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, 7টা তালা বিশিষ্ট, দরজা বিশিষ্ট একটা তার জুলাইখার খাস কামরা। 7টা দরজা অতিক্রম করে যাওয়া লাগি। তাফসিরের কিতাবের মধ্যে লেখি এক একটা তালা অনেক বড় ওজনী, অনেক দামি তালা। বাংলাদেশের মতো এই তালা নয়, অনেক ওজনী, অনেক দামি দামি তালা, এক একটা দরজাও দামি। ইউসুফ পয়গম্বরকে মুহাদ্দিসিন কিরামগণ কিতাবের মধ্যে লেখে, ইউসুফ পয়গম্বরকে জুলাইখার খাস কামরার মধ্যে নিয়ে গেল। রাত বাজে তখন 12টা। জোরে কন কয়টা? আরো জোরে বলেন কয়টা? রাত 12টার দিকে ইউসুফ পয়গম্বর রাতের গভীরে যখন সমস্ত মানুষ ঘুমায়া গেল, এবার জুলাইখা তার গোলামকে দিয়া ইউসুফকে ডাক দিল। ইউসুফ পয়গম্বর ছোটকাল থেকে জুলাইখার আসনে থেকে বড় হয়েছেন। যখন একটু যুবক হয়ে গেছে, চেহারা সুন্দর হয়েছে আরো বেশি। এবার জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গেছিল। জুলাইখা ইউসুফকে দেখা সহ্য করতে পারে নাই। জুলাইখার মনের ভিতরে খারাপ স্বপ্ন জাগলো, খারাপ কল্পনা জাগলো, আমি ইউসুফের সাথে আমার মনের পিপাসা মিটাবো। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ আপনারা বলেন তো দেখি, ইউসুফ পয়গম্বর কি বলেন তো? পবিত্র। জোরে কর কি? তিনি ছিলেন নবী, তিনি পবিত্র। ইউসুফ পয়গম্বরকে যখন 7টা তালা বিশিষ্ট দরজা অতিক্রম করিয়া জুলাইখার খাস কামরার মধ্যে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এবার জুলাইখা ডাক দেয়া বলতেছে, খাদেমকে ডাক দিয়ে বলতেছে, খাদেমা, ইউসুফ যেন দৌড়ায়া আর পালায়ন না করতে পারে। নাউজুবিল্লাহ কন। ইউসুফ যেন আর দৌড়ায় না পালায়ন করতে পারে, কঠিনভাবে শক্ত করিয়া এ খাদেমা তুমি 7টা দরজা তালা লাগাইয়া দাও। এবার খাদেমা কি করলেন? 7টা দরজা সুন্দর করে বন্ধুরা আমার তালা লাগাই দিল। তালা লাগাই দেওয়ার পরে ইউসুফ পয়গম্বর মনে মনে ভয় পাচ্ছে, হায় রে, না জানি আজকে আমার কি উপায় হবে। আর ইউসুফ পয়গম্বরের ধ্যানটা আমার আল্লাহর দিকে চইলা গেছে। ইউসুফ পয়গম্বর মনে মনে আমার আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। সুবহানাল্লাহ কর। জুলাইখা এবার ডাক দিয়ে বলতেছে, ইউসুফ, আজকে রাতের গভীরে কোনদিন তোমাকে এইভাবে সুযোগ পাই না, আজকে তোমাকে সুযোগ পাইছি, আমার সাথে তোমার খারাপ কাজ করা লাগবে। ও ইউসুফ, 7টা তালা দিয়া দরজা লাগানো, তালা দেওয়া, তুমি আর বের হতে পারবা না। ইউসুফ পয়গম্বরকে ভয় দেখাইতেছে। কিতাবের মধ্যে লেখে জুলাইখা অনেক সুন্দর করে সাজগোজ করিয়া, বন্ধুরা আমার, কেউ কেউ কিতাবের মধ্যে লেখে ওই ঘরের ভিতরে উলঙ্গ ছবি দিয়া ইউসুফ যেন ওইগুলা দেখে প্রেমে পড়ে যায়। ইউসুফ পয়গম্বর যেন এগুলা দেখে লোভে পড়ে।
আমার সাথে খারাপ কাজ করতে যেন আসক্ত হয়। কিন্তু ইউসুফ পয়গম্বর তো ওদিক তাকাচ্ছেন না। সুবহানাল্লাহ কইবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। কারণ চরিত্রটা সামান্য চরিত্র না, পয়গম্বরের চরিত্র, পবিত্র চরিত্র। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এমনিই তারা নবী ছিলেন না। আল্লাহ তাআলা যেই সেইকেই নবী বানান নাই, নবী তাকেই বানাইছে যে নবী হওয়ার যোগ্যতা রাখছে। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের চেহারাটাও যেমন ছিল, চরিত্রটাও আল্লাহ তেমন দিছিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করা লাগবে রে যুবক। আমার আম্মা জান খুব ভালো করে লক্ষ্য করেন। ইউসুফ পয়গম্বর এবার ওই উলঙ্গ ঘরের মধ্যে এখনো উনি দাঁড়িয়ে আছে, কারণ বের হওয়ার কায়দা নাই। 7টা দরজা তালা লাগায় দিছে, কিভাবে বের হবে? কষ্টদায়ক, কষ্টদায়ক। কি একটা কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেল আমার ভাইরা। এবার ইউসুফ পয়গম্বরকে জুলাইখা ডাক দেয়া বলে, ইউসুফ, মনে মনে হয়তো ভাবতাছো কিভাবে পালায়ন করা যায়। না না, আজকে তুমি পালায়ন করতে পারবা না। আজকে তুমি যতই চাও, আজকে তুমি পালায়ন করতে পারবা না, কারণ 7টা তালা দিয়া দরজা মজবুতভাবে লাগানো আছে। অতএব আজকে আমার সাথে তোমার খারাপ কাজ করাই লাগবে। নাউজুবিল্লাহ। জুলাইখা তার রূপ সৌন্দর্য আরো বেশি করে প্রদর্শন করতেছেন। মুখের মধ্যে কাপড় লাগাইয়া এমন ভাবে সাজুগুজু করিয়া ইউসুফ যেন তার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু ইউসুফ পয়গম্বর জুলাইখার দিকে তাকাইতেছেন না, মাথা নিচের দিকে করে আছে। জুলাইখা খেয়াল করে দেখে ইউসুফ পয়গম্বরের 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি বায়া পড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন, আল্লাহ তুমি আমাকে আজকে এই জালিমের হাত থেকে, এই খারাপ মহিলা থেকে তুমি আমাকে রক্ষা করো। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ইউসুফ পয়গম্বর চিন্তার কারণ নাই। যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করবে, যে ব্যক্তি আমি আল্লাহর উপরে প্রতিটা ক্ষেত্রে ভরসা করবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বক্ষেত্রে যারা আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ বলেন, যারা সর্বক্ষেত্রে আমি আল্লাহর উপরে ভরসা করে, কি করেন? ভরসা করেন, আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ইউসুফ পয়গম্বর আল্লাহর উপরে ভরসা করতেছেন। জুলাইখা ডাক দিয়ে বলতেছে, ইউসুফ পয়গম্বর তাড়াতাড়ি আসো। ইউসুফ ডাক দিয়ে বলে, না না, আমি এই খারাপ কাজ করব না, আমি এইটা পারবো না। আরো ইউসুফ পয়গম্বর আরো পিছনের দিকে যাচ্ছে। এবার জুলাইখা রাগ করিয়া ইউসুফ পয়গম্বরের গালের উপরে একটা কইসা সর মারছে। নাউজুবিল্লাহ। জোরে কম। ইউসুফ পয়গম্বর কাঁদতেছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। এবার ইউসুফ পয়গম্বরের সামনে জুলাইখা কি করলেন? একটা মূর্তি ছিল, যেই মূর্তিটাকে ওরা আমন মানে, যেই মূর্তিকে ওরা খোদা মানে, ভগবান মানে, ওই মূর্তিটাকে জুলাইখা কাপড় দিয়া ডাইকে দিল। জুলাইখা কাপড় দিয়া মূর্তিকে ঢেকে দিল। ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলে, এ জুলাইখা, তুমি কেন এই কাপড় দিয়া মূর্তিটাকে কেন তুমি ঢাকলা? কয়, আমি এই জন্য এই মূর্তিটাকে ঢেকে দিলাম, কারণ আমি যারে খোদা মানি, আমি যারে ভগবান মানি, ওর সামনে আমি কিভাবে অপকর্ম করি। চিন্তা করছেন? এবার ইউসুফ পয়গম্বর বলতেছে, তোমার মূর্তি তো চোখে দেখে না, তোমার মূর্তির চোখে দেখে না, খায় না, পান করে না, কিছুই করে না, এরপরেও তুমি তোমার মূর্তিকে ঢাইকা রাখলা, তুমি শরম পাও। তাহলে আমি তোমাকে বলতে চাই, আমি এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমার দিকে তাকায়া রইছে, ওই আল্লাহর সামনে আমি কিভাবে তোমার সাথে অপকর্ম করব? আল্লাহু আকবার বলেন।
ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, জুলাইখা রে, তুমি যদি মূর্তিকে যদি কাপড় দিয়ে ঢাইকে রাখতে পারো, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহকে ঢাকা যায় না। আল্লাহু আকবার। বলেন তো, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হইয়া আমার আল্লাহর চক্ষুকে ডাকতে পারবে নাকি? পৃথিবীর সমস্ত শক্তি মিলে আমার আল্লাহর চক্ষুকে কি কেউ ডাকতে পারবে নাকি? কেউ ডাকতে পারবে না, ফাঁকি দিতে পারবে না। আমার আল্লাহর চক্ষুকে কেউ ফাঁকি দিতে পারবে না। এবার ইউসুফ পয়গম্বর বলে, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। ইউসুফ পয়গম্বর বলে, না না, আমি পারবো না। এ জুলাইখা, আমি কার পারবো না। জুলাইখা ডাক দেয়া বলে, না না, আজকে আমি তোমার সাথে আমার খাহিসাত মিটাবো, আমার মনের বিলাস মিটাবো, অতএব তুমি অস্বীকার করলে হবে না। ও পয়গম্বর, আজকে আমার সাথে তোমার খারাপ কাজ করাই লাগবে। এবার ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে কি বলে সাহায্য চাইলেন, এই কথাটাও আমার আল্লাহ সূরা ইউসুফের মধ্যে 13 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ সুন্দর করে সূরা ইউসুফের মধ্যে বলে দিয়েছেন। হাফিজি কোরআনের 17 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনেই আছে। আমার আল্লাহ বলতেছেন, যখন জুলাইখা জোরদবস্তি করতেছে, এবার ইউসুফ পয়গম্বর আমার আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। এরপরে ইউসুফ পয়গম্বর আল্লাহকে বলতেছেন, ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ পয়গম্বর আমার আল্লাহর কাছে সাহায্য চাইলেন। অবাক হয়ে যাবেন আপনারা, ইউসুফ পয়গম্বর যখন আমার আল্লাহর কাছে সাহায্য চাইলেন, ওগো আল্লাহ, মাআযাল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে সাহায্য করো। এবার আমার আল্লাহ ইউসুফ পয়গম্বর এই কথা বলতে দেরি আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ইউসুফ পয়গম্বরের কাছে পাঠাইতে দেরি করে না। জিবরাইল এসে ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, নবী গো, আর দেরি কইরেন না, আপনি আল্লাহর উপর ভরসা করিয়া দরজার দিকে দৌড় মারেন। সুবহানাল্লাহ কয় না? ইউসুফ পয়গম্বর কিতাবের মধ্যে লেখে, মুহাদ্দিসিনে কিরামগণ বলেন, জিবরাইল আলাইহিস সালাম প্রথমবার যখন বলল দরজার দিকে সোজা দৌড় মারেন, কিতাবের মধ্যে লেখে ইউসুফ পয়গম্বর তখন একটু হিমশিম খাইছিলেন। কিরে, দরজা তো তালা লাগানো, আমি দৌড় দিয়ে কি মাথায় বাড়ি খাবো? দৌড় দিয়ে কি কপালে বাড়ি খাবো? দরজা তো তালা লাগানো। জিবরাইল বলছে, আল্লাহ আপনাকে যা হুকুম করছে আপনি তাই করুন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ বলে দৌড় দেন। এবার ইউসুফ পয়গম্বর আল্লাহর হুকুমে বিসমিল্লাহ বলে যখন সামনের দিকে দৌড় মারছে, সামনে কয়টা দরজা? 7টা দরজা, একটা না, তাও তালা দেওয়া। বিসমিল্লাহ বলে যখন দৌড় মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিতাবের মধ্যে লেখে সাথে সাথে এক একটা দরজা টাস টাস করে আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরের জন্য খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইউসুফ পয়গম্বর যখন আল্লাহর উপর ভরসা করিয়া দৌড় মারছে, ইউসুফ পয়গম্বর যখন আল্লাহর উপর ভরসা করে দৌড় মারছে, সামনের দিকে দৌড় মারছে, কিতাবের মধ্যে লেখে আর 1 সেকেন্ড দেরি হয় নাই, সাথে সাথে এক একটা করে দরজা টাস টাস করে খুলে গেছে। সুবহানাল্লাহ কয় না? এবার জুলাইখার চোখ কপালে উঠে গেছে। হাই হাই, কি ব্যাপার? সবগুলা তালাই তো মজবুত ভাবে দেওয়া লাগানো, কিভাবে দরজাগুলা টাস টাস করে খুলি? জুলাইখা দেখে আশেপাশে কেউ নাই, আশেপাশে কেউ নাই, আশেপাশে কেউ নাই। সাহায্য করেছে সবাই মিলে একসাথে, বলেন তো কি? আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরকে সাহায্য করেছে। আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরকে কিভাবে সাহায্য করলেন? হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করিয়া একটা গুনাহের কাজ ছেড়ে দিবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে তার চাইতে এরপরে আরো উত্তম যাজা, সুন্দর
ব্যবস্থা আল্লাহ মিলায় দিবে। মনে করেন আপনি গুনাহের কাজ করার একটা সুযোগ হয়েছে, অথবা মনে করেন 1 লক্ষ টাকা আপনার ঘুষ খাওয়ার সুযোগ হয়েছে, ইচ্ছা করলে আপনি ঘুষ খাইতে পারেন, কিন্তু আপনি আল্লাহকে ভয় করিয়া ঘুষ খাইলেন না। অথবা মনে করেন একটা মহিলার সাথে আপনি সুযোগ পাইছেন, ইচ্ছা করলে ওই মহিলার সাথে আপনি খারাপ কাজ করতে পারবেন, জিনা করতে পারবেন, কিন্তু আপনি আল্লাহকে ভয় করিয়া জিনা করলেন না। পয়গম্বর কিতাবের মধ্যে লেখেন, জানায় দেয়, হাদিসের মধ্যে জানায় দেয়, তুমি যে আল্লাহরে ভয় করিয়া এই যে এত বড় একটা সুযোগ ছেড়ে দিলা, পয়গম্বর হাদিসের মধ্যে বলে এই সুযোগটা যে তুমি আল্লাহরে ভয় করে ছেড়ে দিলা, এই সুযোগ ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ তোমাকে এর চাইতে উত্তম বিনিময় দান করবে। সুবহানাল্লাহ জোরে কোন। আপনি 1 লাখ টাকা সুদ ছেড়ে দিবেন, এরপরে আল্লাহ আপনাকে 10 লক্ষ টাকা সুন্দরভাবে হালালভাবে ব্যবস্থা করে দেবে। আপনি একজন হারাম মহিলা, বেগানা নারীর সাথে খারাপ কাজ করতে পারতেন ইচ্ছা করলে, আল্লাহরে ভয় করে করেন নাই। পয়গম্বর বলে তুমি এইটা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তোমাকে এর চাইতেও আরো ভালো সুযোগ মিলায় দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। সেই জন্য অনেক মানুষ আছে, অনেক যুবক আছে, মোবাইলটা যখন ফেসবুক চালায়, ইউটিউব চালায়, যখন খারাপ ছবি সামনে আসে, নর্তকী আছে, কয়জন যুবকের ইমানের এত পাওয়ার আছে ওই খারাপ ছবির দিকে না তাকানো, ঠিক কিনা কন? বেশিরভাগ যুবক পাওয়া যায় যদি একবার দেখে হা করে তাকায় থাকে, নাউজুবিল্লাহ কন। যুবক তোমাকে বলতে চাই, তুমি যে হা করে তাকা রইছো, তুমি বোকামি করলা, নির্বুদ্ধি কাজ করলা, তুমি একটা বোকামি করলা। তুমি যে এই যে হারাম দিকে তাকায় রইছো, হারাম জিনিসের দিকে তাকায় রইছো, আল্লাহ তাআলা তোমাকে এর চাইতে ভালো আর কিছু মিলাবে না। আর যদি ওইটা তুমি ছেড়ে দিতা, এর চাইতে ভালো জিনিস তোমাকে আল্লাহ মিলাই দিত। সুন্দর একটা হাদিস না? সেই জন্য আমরা আল্লাহকে ভয় করে গুনাহের কাজ ছেড়ে দেবো তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি ওই ধরনের মানুষদেরকে হাসরের মাঠে যেদিন আমি আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, কারণ কিয়ামতের ময়দানে মাথার আধা তবুর সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলি বাতের মারের মতো উতলাইতে থাকবে। নাউজুবিল্লাহ কর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে লক্ষ্য করবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে জমিনটা হবে তামার, এই তামার জমিনের উপরে দাঁড়ায়া থাকা লাগবে। কেউ বলেন 30,000 বছর, কেউ বলেন 150,000 বছর, 150 বছর হাসরের ময়দানে বিচারের আদালতে আমার বন্ধুরা এই যে তামার জমিন, এই তামার জমিনের উপরে দাঁড়ায় থাকা লাগবে। আর একটা আশ্চর্যজনক কথা হলো, দুনিয়ার ভিতরে আমরা যখন বাসের মধ্যে দাঁড়াই, বাস গাড়িতে দাঁড়ায় থাকি, অল্প জায়গার মধ্যে কিন্তু দাঁড়ায় থাকা যায় না বেশিক্ষণ, ঠিক কিনা কন? মাঝে মাঝে কিন্তু এদিক সেদিক সরা লাগে, কথা কন না কেন? অথবা দুনিয়ার বিভিন্ন জায়গায় আপনি দাঁড়াইবেন, এই কথাটা খুব খেয়াল করে লক্ষ্য করেন। আনকমন একটা কথা, হাসরের মাঠটা কত ভয়ানক হবে রে বাজার। এরে আমার আম্মা জান, আপনাদেরকেও বলতে চাই, হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর, খুব খেয়াল করিয়া শোনেন। দুনিয়ার মধ্যে যখন কেউ এক জায়গায় শুধুমাত্র কেবলমাত্র 1 থেকে 2 ঘন্টা লাগাতার এক জায়গা দাঁড়িয়ে থাকে, বলেন তো দেখি পাওটা একটু নাগ্যে আসে কিনা? পাও একটু হরাসরা করে না? এদিক সরায়। কিন্তু হাসরের ময়দানে এমন অবস্থা হবে, হাসরের ময়দানে যেই ব্যক্তি যেই জায়গায় তার 2টা পা দিয়া দাঁড়াইবে, ওই 2 পা ছাড়া আর কোনো জায়গা থাকবে না। হাসরের ময়দানে, হাসরের মাঠে হাসরবাসীরা যখন দাঁড়াবে, যেই 2টা পায়ের উপর দাঁড়াবে, শুধু ওই 2টা পায়ের জায়গা পরিমাণে তার জায়গা, এদিক সেদিক সরানোর জায়গা নাই। মনে হয় বুঝাইতে পারেনি।
এই এতটুকুন জায়গার উপরেই তার দীর্ঘ বছর দাঁড়িয়ে থাকতে হবে হিসাব দেওয়ার জন্য। যারা জান্নাতি হবে তারা তাড়াতাড়ি হিসাব দিয়া জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হবে তাদের শুধু অনন্তকাল দাঁড়ায় থাকতেই হবে। তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাড়াতাড়ি করে একটা বিচার করো, একটা ফাইসালা করো, নাই জাহান্নামে দাও নাই জান্নাতে দাও। আর হাসরের মাঠে তামার জমিনের উপরে আর দাঁড়ায় থাকতে মন চাই না। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, নওগাঁবাসীর এলাকার মানুষ খুব ভালো করে খেয়াল করা লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে আমি আল্লাহর ছায়া ছাড়া কোনো অন্য ছায়া থাকবে না। যেমন এলাকার মধ্যে কিছু কৃষক ভাইরা ধান কাটে, ধান ক্ষেতের ভিতরে, তিল ক্ষেতের ভিতরে ছায়া কিন্তু থাকে না। মাঝে মাঝে এমন রোদ ওঠে, রোদের তাপ কিন্তু সহ্য করা যায় না, ঠিক কিনা কন? মাঝে মাঝে দেখবেন রোদ থেকে বাঁচার জন্য, ছায়ার মধ্যে আসার জন্য গাছের আড়ালে আইসা বসে, ঠিক কিনা কন? দেখবেন গাছের নিচে যখন আইসা বৈশা যায় কেমন যেন অনেক শান্তি লাগে, প্রশান্তি লাগে, ঠিক কিনা কন? ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে দুনিয়াতে যেমন বিভিন্ন জায়গায় বিল্ডিং আছে, গাছগাছালি আছে, বহু জায়গায় বহু কিছু আছে, সরকারি জায়গার মতো, সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতের ভিতরে হাসরের ময়দানে যে যেখানে দাঁড়ায় থাকবে এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ সরতে পারবে না। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহর ছায়া ছাড়া, হাসরের ময়দানে আমি আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। মাথার আধাত উপর সূর্য থাকবে, সূর্যর তাপে মাথার মগজগুলি টাস টাস করে ফাইটা যাবে। আমার ভাইরা রে, সেই জন্য বলতে চাই, আমার আল্লাহ বলে, যেই যুবক যৌবনকালে আমি আল্লাহর ইবাদত করে কাটায়া দিবে, মাওলার ইবাদত করে কাটায়া দিবে, ওই যুবককে হাসরের ময়দানে আরো শের নিচে ছায়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আমার আল্লাহ বলেন, পয়গম্বর বলে, দুনিয়ার মানুষ, ওই ব্যক্তিকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 7টি পয়েন্ট আমি বলতে পারবো না, মাত্র 3টা পয়েন্ট আমি বলবো, আর 2টা আছে, খেয়াল করে শোনেন। অল্প সময়ের ভিতরে আমার বয়ান আমি শেষ করব। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, 2 নম্বর আল্লাহ বলে, ওই যুবক, যেই যুবককে, যেই ব্যক্তিকে, যেই যুবকটাকে একজন বেশ্যা নারী, একজন খারাপ মহিলা, সুন্দরী মহিলা অফার করেছে, আসো আমার সাথে খারাপ কাজ করো, আসো তোমার সাথে জিনা করব, খারাপ কাজের অফার দেয়। কিন্তু আমার আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর নবী বলে, কিন্তু ওই যুবকটা যদি বলে, না না আমি তোমার সাথে খারাপ কাজ করব না, মহিলা বলে, কেন করবা না? যুবক ডাক দেয়া বলে, কারণ আমি আল্লাহকে ভয় পাই। আল্লাহর নবী ডাক দে বলে, ওই যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, যেই যুবককে একজন কি বলে, আরে বেহায়া নারী, বেশ্যা নারী, ব্যভিচারিণী নারী, মহিলা ডাকছে অপকর্ম করার জন্য, আসো আমার সাথে খারাপ কাজ করো। কিন্তু ওই যুবকটা কি বলে, না আমি খারাপ কাজ করতে পারবো না, কারণ আমি খারাপ কাজ করলে দুনিয়ার মানুষ না দেখতে পারে, কিন্তু আমার আল্লাহর চোখে আমি ফাঁকি দিতে পারি না। আল্লাহর পয়গম্বর বলে, এই উত্তম চরিত্রের এই যুবকটাকেও আমার আল্লাহ হাসরের মাঠে আরশের নিচে ছায়া দান করবে, সুবহানাল্লাহ। এবার আমি বলি দেখি আপনাদেরকে, ইউসুফ পয়গম্বরকে জুলাইখা যেমনে তার ফান্দে ফালানোর জন্য যেই কৌশল অবলম্বন করছিল, যদি আমরা হইতাম, আমাদের এই বর্তমান যুগের ইমানদার ব্যক্তিরা যদি হইতো, বলেন তো কি করতো? এরপরে শুধু তাই নয়, এই যে আল্লাহর নবী যে বলছেন যে ওই যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, যে যুবককে খারাপ মহিলা অফার করে খারাপ কাজ করার জন্য, কিন্তু ডাক দেয়া বলে, না আমি খারাপ কাজ করব না। মহিলা বলে, এই সমস্যা কি, এখানে আশেপাশে কেউ তো নাই, তুমি আর আমিই তো আছি, পাশের রুমটা তো একেবারেই খালি, আসো খারাপ কাজ করি, 2 জন মনের পিপাসা মিটাই। নাউজুবিল্লাহ বলে কন। এবার ওই যুবক বলে, না আমি করব না, কারণ আমি আল্লাহরে ভয় পাই।
এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এবার বলেন তো দেখি, এই রকম যুবক, ইমানদার সুন্দর চরিত্রবান যুবক কয়জন বর্তমান বাংলাদেশে আছে বলেন তো? বলেন। আমাদের বাংলাদেশের কিছু যুবকদেরকে যদি বলা হইতো, মহিলা যদি ডাক দিত, ডাক তো দূরের কথা, ও আরো উপর দিয়ে ডাক দিত, আসো আমরা যাই, তোমার ডাক দেওয়া লাগবে না, আমরা যাই। নাউজুবিল্লাহ জোরে কন। আর ইউসুফ পয়গম্বরকে যেমনে ফান্দে ফেলেছিল, ইউসুফ পয়গম্বর আহা কেমন চরিত্র, উনি চোখের পানি ফালাইয়া কান্দে, সুবহানাল্লাহ, চোখের পানি ফালায় কান্দে। কেমন ইমানের পাওয়ার, কেমন আল্লাহরে ভয় করে। কারণ আল্লাহ চায়া চায়া রয়েছে। আল্লাহ কি করতেছেন? আমার আপনার দিয়ে চেয়ে আছেন। সেই জন্য আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহকে ভয় করা লাগবে। রাজি আছি তো? তা আমি বলতে চাই, ইউসুফ পয়গম্বরকে যে এত কৌশল অবলম্বন করছিল, আমাদের বাংলাদেশের মতো যদি যুবকরা হইতো, জুলাইখারে কি করতে, এত কিছু আয়োজন করা লাগবে কে, দূর আবার তালা দেওয়া লাগবে। আমি এমনিই রাজি আছি, নাউজুবিল্লাহ জোরে কন, ঠিক কিনা কন? হ্যাঁ, কিন্তু এখানে শিক্ষার বিষয় আছে। সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ইউসুফ পয়গম্বরের মতো, নবীদের মতো, সাহাবীদের মতো আমাদের ইমানকে সুন্দর করে সাজাইতে রাজি আছি না? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা অবশ্যই আমাদের আখলাক, আমাদের চরিত্রকে সাজাবো। কারণ চরিত্রকে যদি সুন্দর করে সাজাইতে পারেন, আল্লাহর নবী বলে তাকে 7টা পুরস্কার আল্লাহ দিবে। কয়টা? আল্লাহর নবী ডাক দেয়া বলে, এ দুনিয়ার মানুষ খুব খেয়াল করিয়া শোনো, এরে যুবক, আল্লাহর নবী বলে ওই ব্যক্তিটার চরিত্র, যেই ব্যক্তির আখলাক সুন্দর হবে, যেই ব্যক্তির চরিত্র সুন্দর হবে। আল্লাহর নবীকে একদিন সাহাবীরা প্রশ্ন করলো, নবী গো, আপনার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তিকে, আপনার প্রিয় সাহাবী সবচাইতে কে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে উত্তর করলেন, তোমাদের মধ্যে সবচাইতে আমার কাছে প্রিয় সাহাবী, প্রিয় মানুষটা ওই ব্যক্তি তোমাদের মধ্যে যার চরিত্র আখলাকটা বেশি সুন্দর। এই গেল 2 নম্বর পুরস্কার। আল্লাহর পয়গম্বর তাকে ভালোবাসেন, আল্লাহর পয়গম্বরের কাছে তিনি সবচেয়ে প্রিয় পাত্র হিসাবে গণিত হন। 2 নম্বর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, আমার আল্লাহর কাছে, এ দুনিয়ার মানুষ খুব খেয়াল করিয়া শোনো, আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা, আমি আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় বান্দা ওই বান্দাটা, যেই বান্দাটার আখলাক চরিত্রটা সবচেয়ে বেশি সুন্দর, ওই বান্দাটা আমি আল্লাহর কাছে তত বেশি সুন্দর। এ যুবক, আমার আম্মা জানদারকেও বলতে চাই, মাদেরকেও বলতে চাই, আপনারাও চরিত্র সুন্দর করবেন, আপনারাও আখলাককে সুন্দর করবেন আমার ভাইরে। সেই জন্য ওয়াজের মূল কথা হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ঠিক কিনা কন? মাদেরকে বলছি, আমার আম্মা জান, আপনাদের কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, খাস পর্দা করা লাগবে, ঠিক কিনা কন? কারণ আমার আল্লাহ কিন্তু মানুষের চেহারা দেখেন না, কে কত সুন্দর, তার চেহারা কত সুন্দর, কার কথা কত সুন্দর, কার চেহারা কত সুন্দর, কে সাদা ফর্সা, এইটা কিন্তু আমার আল্লাহ দেখে না। আমার আল্লাহ দেখে যার আমল চরিত্র সুন্দর, ওই ব্যক্তিটাই আমার আল্লাহর কাছে সুন্দর। আমার ভাইরা রে, সমাজের মধ্যে অনেক মানুষ অনেক দাপরশীল থাকে, ঠিক কিনা কন? মনে করেন আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, একজন কোটি কোটি টাকার মালিক, ঘর বাড়ির অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিল্ডিং করেছেন, বিভিন্ন জায়গায় গাড়ি বাড়ি কিনেছেন, অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু ক্ষমতারও অভাব নাই, কিন্তু ওই ব্যক্তি যদি নামাজ না পড়ে, চরিত্র যদি ঠিক না হয়, তাহলে ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে সবচাইতে জঘন্য, ঠিক কিনা কন? আমার ভাইরা রে, এরে যুবক, আমার আল্লাহ ডাক দেয়া বলে, কিন্তু তোমাদের ভিতরে একজন মানুষ, সাধারণ মানুষ, পোশাকাদি, সাধারণ পোশাকাদি পরা, শুধু তাই নয়, একটা ঘর আছে, সামান্য ঘর, যখন বৃষ্টি আসে ঘরের টিন দিয়া
টিনের ছিদ্র দিয়া পানি পড়ে। শুধু তাই নয়, যখন বৃষ্টি হয়, যখন রৌদ্র হয়, ঘর দিয়া রোদের তাপ আসে, বৃষ্টি হইলে ওখান দিয়া পানি পড়ে। ঘর বাড়ি ঠিক মতো ভালো না, গাড়িও নাই, বাড়িও নাই, সমাজে সম্মান মর্যাদাও নাই, কিছুই নাই, সাদা সিধা পোশাক। শুধু তাই নয়, ওই ব্যক্তির অর্থ সম্পদও কিছু নাই, দিন আনে দিন খায়, কিন্তু ওই ব্যক্তির চরিত্রটা অনেক সুন্দর, আমল অনেক সুন্দর, আখলাক অনেক সুন্দর। নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, যাকাত দেওয়া ছাড়ে না, আমল ছাড়ে না, আমলটা অনেক সুন্দর। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই যে কোটি কোটি টাকার মালিক, যার অর্থর অভাব নাই, ক্ষমতার অভাব নাই, বেনামাজি, ওই কোটি কোটি টাকার বেনামাজির চাইতে একজন গরিব রিস্কাওয়ালা নামাজি ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। ঠিক কিনা জোরে কন আমার আম্মা জান। সেই জন্য আমার আম্মা জানদেরকেও বলবো, খুব খেয়াল করিয়া শোনেন। আমাদের সমাজের মধ্যে অনেক মহিলারা আছে খুব সুন্দরী, রূপসী, চেহারা অনেক সুন্দরী, কিন্তু ভিতরে সদরঘাট আছে না নাই? এরে যুবক, আমার অনেক আম্মা জান আছে, সারাদিন শুধু চেহারা নিয়ে মেহনত করে, শরীর নিয়ে চর্চা করে, চুল নিয়ে চর্চা করে, চেহারা নিয়ে বড়াই করে, চেহারা নিয়ে সৌন্দর্য কিভাবে বাড়ানো যায়, শুধু ফাউন্ডেশন লাগানো, চুনো পাউডার লাগানো, বিভিন্ন সাজন কজন চাকচিক্য নিয়ে থাকে। ঠিক কিনা কন আমার ভাইরা রে? শুধু তাই নয়, শুধু কসমেটিক নিয়ে ব্যস্ত থাকে, চেহারার বড়াই করে, অহংকার করে। এ বোন, তোমাকে বলতে চাই, আমার আল্লাহ ডাক দেয়া বলে, যারা সুন্দরী নারী কিন্তু আমল ভালো না, পর্দা করে না, কিছুই করে না, টাইট ফিটিং শার্ট প্যান্ট পরে রাস্তাঘাট দিয়া, শহর দিয়া ঘুরে বেড়ায়, মার্কেট দিয়া ঘুরে বেড়ায়, কি অনেক চেহারা সুন্দরী কিন্তু আমল নাই, নামাজ নাই, আদব আখলাক নাই, বেয়াদব বেয়াদব। আমার আল্লাহ বলে, ওই মহিলাটা আমার আল্লাহর কাছে কোনো দাম নাই, একেবারে জঘন্য। এ মা, তোমাকে বলছি, আর যেই মহিলাটা চেহারাটা মোটামুটি সুন্দরী, অথবা মনে করেন কালো অথবা শ্যামলা, কিন্তু ওই মহিলাটা নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, দান সদকা ছাড়ে না, স্বামীর খেদমত সঠিকভাবে করে, কসম করে বলছি আমার আম্মাজান, খুব খেয়াল করিয়া শোনেন, আপনার চেহারা খারাপ হইতে পারে, কিন্তু আপনি নামাজ ছাড়েন না, রোজা ছাড়েন না, কোরআনে কারিমের তিলাওয়াত ছাড়েন না, সবসময় নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনে কারিমের তিলাওয়াত করেন, স্বামীর খেদমত করেন, খাস পর্দা করেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওই সাদা চামড়াওয়ালা সুন্দরী বেহায়া নারীর চাইতে কালো নারীটা, যেই নারীটা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, ওই কালো মেয়েটা আমি আল্লাহর কাছে ওই সুন্দরী সাদা চামড়া দলা সুন্দরী নারীর চাইতে নামাজি কালো মহিলা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সুন্দরী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগেনি? কষ্ট হয়? অনেকেই ঘুমাচ্ছে। কার কার ঘুম ধরছে হাত তোলেন তো দেখি। একজনে কইছে কি যে সুদ খান কারা কারা, হাত তোলেন তো। একটা বেকায়দা প্রশ্ন করছে না? এবারে কইছে কি বলে, বিড়ি খান কারা কারা, হাত তোলেন তো। এটা একটা বেকায়দা প্রশ্ন না? খাইলেও তো তুলবে না, কারণ একটা মান ইজ্জতের দরকার আছে। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। যে শীত পড়ছে, ঠান্ডার ভিতরে খালি বিড়ি খায়, খালি সিগারেট খায়, একটার পরে একটা ধরে, ঠিক না কর? সেজন্য খুব খেয়াল করেন, আমাদের এই বিড়িও খাওয়া যাবে না, বাজে নেশা থেকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। কন আমার ভাইয়েরা, খুব খেয়াল করিয়া শোনেন, যেই কথা বলতেছিলাম, আমার আম্মা জান খুব খেয়াল করে লক্ষ্য করা লাগবে। সেই জন্য
তোমার চেহারা কালো হইতে পারে, কিন্তু তুমি কি বলে টেনশন করিও না, নিজেকে নিয়ে টেনশন করিও না। অনেক মহিলা আছে চেহারা একটু খারাপ হওয়ার কারণে সারাদিন আফসোস করে, ঠিক কিনা কন? কথা কয় না, আমার কথা মনে বুঝতেছেন না? এ মা, তোমাকে বলবো তোমার আফসোস করার দরকার নাই। তুমি ঠিক মতো নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো, জিকির আজকার করো, তাহাজ্জুদ পড়ো, আমল করো, কোরআনের তিলাওয়াত করো, খাস পর্দা করো। তাহলে ওই সাদা চামড়াওয়ালা সুন্দরী বেহায়া বাজাইরা নারীর চাইতে, মহিলার চাইতে তুমি তোমার দামটা আমার আল্লাহর কাছে ওই খারাপ মহিলার চেয়ে বেশি, ঠিক কিনা কন? সেই জন্য খাস পর্দা করেন, আমল করেন, তাহলে টেনশন নাই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হযরত ফাতেমার সাথে জান্নাত দিয়ে দিবে। আমার বাইরা রে, খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে। যেই কথা বলতেছিলাম, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনা লাগবে, ঠিক কিনা কন? এর যুবক, ইব্রাহিম পয়গম্বরের নাম আপনারা শুনেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করবে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সেই জন্য সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করবেন তো, আরো জোরে বলেন করবেন তো? আমার ভাইরা রে, ইব্রাহিম পয়গম্বরের নাম আপনারা শুনছেননি? ওই যে বলছিলাম খলিল খলিল। এবার জিবরাইল আমার আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, ইব্রাহিম পয়গম্বর যে আপনার খলিল, কিভাবে খলিল হলো একটু পরীক্ষা করে দেখতে চাই, দেখি পরীক্ষায় টেকে নাকি। এবার আমার আল্লাহ ডাক দেয়া কয়, এ জিবরাইল যাও, এখনই তুমি তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিম খলিলকে পরীক্ষা করে আসো। আমার খলিল কেমন খলিল খুব খেয়াল করে শোনেন। জিব্রাইল আইসা মানুষের সুরাত ধরিয়া, মানুষরূপী ফেরেশতা জিব্রাইল আইসা ইব্রাহিম পয়গম্বরের কাছে আইসা বলছে সুবহানাল্লাহ, মানে সুবহানাল্লাহ বলছে। কি সুবহানাল্লাহ? এর অর্থ হলো আল্লাহ পবিত্র। ইব্রাহিম পয়গম্বরের কানের মধ্যে এই আওয়াজটা যখন গেল, সাথে সাথে ডাক দেয়া বলে, এই কে রে? এই আওয়াজটা, এই বাক্যটা বললো কে? এত সুন্দর বাক্যটা, এত সুন্দর আমার আল্লাহর পবিত্র নাম কোন ব্যক্তি উচ্চারণ করলা, তাকে আমি একটু দেখতে চাই। এবার ইব্রাহিম পয়গম্বর তাকায়া দেখে একজন মানুষরূপী ফেরেশতা, মানুষ বলতেছে, ওগো পয়গম্বর, আমি এই মাত্র সুবহানাল্লাহ পাঠ করেছি, এবার বলে ওই নামটা আর একবার পড়ো তো দেখি। ইব্রাহিম পয়গম্বরকে লোকটা ডাক দেয়া বলে, আর একবার যদি পড়ি রে, তাহলে তুমি আমারে এর বিনিময় কি দিবা? ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলে, আমার পাল থেকে 100 উট আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে কন। আমার বাইরা রে, শুধু তাই নয়, এরপরে ইব্রাহিম পয়গম্বরকে আর একবার তিনি শোনাইলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর উনি আরো মানে ঠিক থাকতে পারতেছেন না, উনার আরো মজা লাগতেছে, আরো এশক বেড়ে যাচ্ছে, আরো আকর্ষণ বেড়ে যাচ্ছে, মজা আরো বেশি লাগতেছে। এবার বলতেছে, হাই হাই রে, কি শোনাইলা, আর একবার আমার মাওলার নামটা পড়ো তো দেখি। এবার ফেরেশতা ডাক দেয়া বলে, মানুষরূপী ফেরেশতা, ও পয়গম্বর, আর একবার যদি পড়ি তাহলে কি দিবা? কয়, আমি 100 দুম্বা তোমাকে দেব। সুবহানাল্লাহ কন। এ যুবক, এই নওগাঁ এলাকার মানুষ খুব খেয়াল করে শোনা লাগবে। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল বলতেছে, 100 উট তোমাকে দিলাম, এরপরে 100 দুম্বা দেব। এরপর আর একবার পড়লেন, এরপরে বলল, আর একবার তুমি পড়ো, আমার মাওলার নামটা আমার কাছে খুব ভালো লাগে, দয়া করে আর একবার পড়ো। কয়, সব তো দিয়েই দিলেন, আবার পড়লে কি দিবেন? কয়, আবার যদি পড়েন তাহলে 100 তোমাকে বকরি দেব। সুবহানাল্লাহ কন।
আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে অনেক সম্পদ দিয়েছিলেন, অনেক বেড়া বকরি উটের পাল দিয়েছিলেন। এবার সব কিছু একেবারে ওই মানুষরূপী ফেরেশতাকে দিয়ে দিলেন। এরপরে ইব্রাহিম পয়গম্বরকে বলল, এবার আর কি তোমার কি আছে? ইব্রাহিম পয়গম্বর বলে, ও ফেরেশতা, ও মানু, ও ভাই, দয়া করে তুমি আর একবার দয়া করে পড়ো। আর একবার যদি তুমি পড়তে পারো তাহলে আমি কি করব? কয় আর একবার যদি পড়ো তাহলে আমি তোমাকে আরো অনেক বিনিময় দেব। কয় আর একবার পড়লে কি দিবেন? কয় সব তো দিয়েই দিলেন, আর কি আছে আপনার? কয় আর একবার যদি পড়েন, আল্লাহর কসম করে বলি, এতগুলি উট বকরি দুম্বা যে তোমাকে দিয়ে দিলাম, এই দুম্বা বকরিগুলো চড়ানোর জন্য একটা তো রাখাল দরকার, ঠিক কিনা কন? এবার ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, এ আমার ভাই, যদি আর একটা বার আমার মাওলার নামটা যদি উচ্চারণ করো তাহলে সারা জীবন তোমার এই পশু পাখির রাখালগিরি করব। এবার জিব্রাইল ডাক দে বলতেছে, ভাই বুঝতে পারছি আপনি আসলেই একজন আল্লাহর খলিল, পরীক্ষা করার জন্য আমার আল্লাহ আমারে পাঠাইছিল। এ পয়গম্বর, আমার আল্লাহ আমাকে পাঠাইছে পরীক্ষা করার জন্য। নবী গো, আল্লাহর পয়গম্বর এবার ডাক দে বলতেছে, তাহলে এইগুলা কি তুমি নিবা না? কয় না না, আমার এইগুলা দরকার নাই, সব তুমি তোমার কাছে রেখে দাও। আল্লাহ তোমাকে এর মধ্যে বরকত দান করুক। আল্লাহ আপনার পরীক্ষায় আপনি পাশ করেছেন, আমি আপনাকে পরীক্ষা করলাম, আপনি পরীক্ষায় পাশ করেছেন, অতএব আমি এখনই এখান থেকে আমার আল্লাহর কাছে চলে গেলাম। আমার ভাইরা রে, ইব্রাহিম পয়গম্বর এইভাবে ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ পরীক্ষা করছে। পরীক্ষা, একটা কথা বলি, আমার বয়ান আমি শেষ করে দেব, খুব খেয়াল করেন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এরে যুবক, ইব্রাহিম পয়গম্বরকে যখন নমরুদ তার আগুনের মধ্যে ফালাইতে চাইল, ইব্রাহিম পয়গম্বরকে ওই যে নমরুদের আগুনের মধ্যে ফেলতে চাইছিল, এটা আপনারা জানেন না? আগুনের মধ্যে যখন ফেলতে চেয়েছিল, আগুনের মধ্যে ফালানোর আগ মুহূর্তে এবার ইব্রাহিম পয়গম্বরের কানের গোড়ায় আইসা জিব্রাইল আইসা কয়, পয়গম্বর কোনো সাহায্য লাগবে নাকি? যদি বলেন সাহায্য করতে, তাহলে আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, এ ফেরেশতা, আমি পয়গম্বর এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহ অন্ধ। আল্লাহু আকবার বলে। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলে, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ অন্ধ। অতএব আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, আমার আল্লাহ যদি আগুনে পুরায়া খুশি, আমি ইব্রাহিমও পুরে খুশি। আর আমার আল্লাহ যদি মায়া করে, তাহলে তো মায়া করলো, এটাও আলহামদুলিল্লাহ, মায়া না করলেও আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তো দেখতেছেন। অতএব তুমি কিসের ফেরেশতা আমার আল্লাহর সাহায্যের কাছে? সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, এ জিব্রাইল, আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে, আর কারো সাহায্য আমার দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ কন। এবার ইব্রাহিম পয়গম্বর যখন অগ্নিকুণ্ডের মধ্যে, বন্ধুরা আমার, যখন ইমানি পরীক্ষা দিলেন, আগুনে ঝাঁপ দেওয়ার আগে নমরুদ আর একবার বলছে, আর একটাবার সুযোগ, ও ইব্রাহিম এখনো সুযোগ আছে, এই কালেমা তুমি ছেড়ে দাও, এই ইসলাম ধর্ম ছেড়ে দাও, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করো, তাহলে তোমাকে আগুন থেকে বাঁচায় দেওয়া হবে। ইব্রাহিম বলছে, না না, আমার জীবন যাইতে পারে, আমার জীবন যাইতে পারে, আমি তবু ঈমান ছাড়বো না, কালেমার দাওয়াত দেওয়া ছাড়বো না। আমার ভাইরা, ইব্রাহিম পয়গম্বর এবার আগুনের মধ্যে ঝাঁপ দিছে। যখন এই গর্তের মধ্যে ঝাঁপ দিল, সাথে সাথে আমার আল্লাহ কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন, আর আগুনকে অর্ডার করলেন কি বলে, এই কথাটাও আল্লাহ কোরআনে বলছেন। খুব খেয়াল করে শোনেন, 17 নম্বর পারায় আল্লাহ বলেন,
ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে আগুন, ইয়া নারু কুনি, হে আমার আগুন, বারুদা ঠান্ডা হয়ে যা, ওয়া সালামা শান্তিদায়ক ঠান্ডা হ, আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে। সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে জাপ দিতে দেরি, আমার আল্লাহ আগুনকে অর্ডার করতে দেরি করেন নাই। ভরসা করছে কার উপর? আল্লাহর উপরে। আর আমরা যদি হইতাম আল্লাহ, যদি এই আগুনে জাপ দেই, আল্লাহ জানে কি উপায় হবে। এক পাদ্রী এসে আব্দুল্লাহ ইবনে মুবারককে এসে বলতেছে কি যে এই না, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তাকে এসে বলতেছেন এক পাদ্রী এসে, এই আল্লাহর ওলি, তুমি তো শুধু আল্লাহর কোরআন তিলাওয়াত করো, দ্বীনের দাওয়াত দাও, আসো দেখি আজকে আমরা তোমার ধর্ম আর আমার ধর্ম, এই দুইটা ধর্ম সঠিক কিনা আজকে পরীক্ষা করবো। কিভাবে? এই গর্তের ভিতরে আগুন জ্বালাও। কি জ্বালাও? আগুন জ্বালাও। আগুন জ্বালানোর পরে এই গর্তের ভিতরে, আগুনের ভিতরে তোমার রচিত কিতাব কোরআন শরীফ আগুনের গর্তে ফেলে দেব, আর আমি যে পাদ্রী, আমি যেই ধর্ম অবলম্বন করি, আমাদের এই রচিত কিতাব আগুনের ভিতরে ফেলে দেব, দেখব কোনটা ঠিক হয়। যদি তোমার কোরআন পড়ে তাহলে বুঝবো তোমারটা মিথ্যা আর আমারটা সত্য, আর যদি আমার কালাম, আমার এই বই পড়ে, তাহলে বুঝবো আমারটাই মিথ্যা, তোমারটাই সত্য। এবার আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে খুব জ্ঞান দিয়েছিলেন, হিকমত দান করেছিলেন, অনেক বড় আল্লাহ বুজুর্গ আলেম ছিলেন। উনি কি বলছে জানেন? এ পাদ্রী, কিতাব কোরআন শরীফ কিতাব এইগুলা কেন আগুনে দিবি? ওগুলা দেওয়া দরকার নাই, আয় আমি আর তুই আগুনে জাপ দেব। সুবহানাল্লাহ কয় না? আমি আর তুই আগুনে জাপ দেব, যদি তুই পড়স তাহলে তোরটা মিথ্যা, আর আমি যদি পড়ি আমারটা মিথ্যা, আই দুইজন মিলে আগুনে জাপ দেব। এবার পাদ্রী কয়, না তা পারবো না। কি? তা পারবো না, কারণ সত্য কি? কোরআন, যালিকাল কিতাব লা রাইবা ফি। খুব খেয়াল করে শোনেন। এবার ইব্রাহিম পয়গম্বর কি কিতাবের মধ্যে লেখে, পয়গম্বর হাদিসের মধ্যে বলে, তলেবে ইলম যখন রাস্তা দিয়া হাইটা যায়, ওই তলেবে ইলমের পায়ের নিচ দিয়া আমার আল্লাহ নূরের পাখা বিছায়া দেয়। তলেবে ইলমের অনেক দাম। যারা কোরআনে কারীম তিলাওয়াত করে, 24টা ঘন্টায় মাদ্রাসায় কোরআনে কারীমের তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ কোন? এটা কিন্তু আপনাদের এলাকার জন্য গৌরব, গৌরব। এটা আপনাদের এলাকার জন্য সৌভাগ্যের একটা কথা, এটা একটা সুসংবাদ। আজকে 2 জন হাফেজ পাগড়ি নিল। সুবহানাল্লাহ কোন? এটা আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। নারাজ হয়েছেন কারা কারা? বেজার হয়েছেন কারা কারা? হাত তোলেন দেখি। কেউ না? সবাই তো খুশি। লিল্লাহে তাকবীর। আমি আজকের মাহফিলে বলে যাব, এই বছর, আগামী বছর যেন এই মাদ্রাসা থেকে 5 জন হাফেজ পাগড়ি নাই ইনশাআল্লাহ। কোন? জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মাদ্রাসাকে তলেবে ইলম দিয়া, ছাত্র ছাত্রী দিয়া যেন ভরপুর করে দেয়। জোরে করে আমিন। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেয় ইখলাসের সাথে। জোরে করে আমিন। এই মাদ্রাসা থেকে যেন তলেবে ইলমরা যেন সহি ইলম, সহি দ্বীন যেন এই মাদ্রাসা থেকে শিখতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। জোরে করে আমিন। আপনারা চান না মাদ্রাসা ভালোভাবে চলুক, এখান থেকে হাফেজে কোরআন পয়দা হোক? বিশ্বাস করেন, যেই মহল্লায় কোরআনে কারীমের তিলাওয়াত হয়, আহা, আপনারা তো রাত 9টা, 8টা, 10টার মধ্যে ঘুমায়া যান। একটা কথা না বললে তো আপনারা বুঝবেন না। এই মাদ্রাসায় হেফজখানা কিন্তু অবশ্যই আছে। 2 জন হাফেজ পাগড়ি নিছে। আমার ভাই রে, না বললে বুঝবেন না। আমিও হেফজখানায় পড়ছি, আমিও হাফেজ। একটা হাফেজ হইতে যে কত কষ্ট লাগে, হাফেজ হওয়া যে কত কষ্ট রে ভাই। সাধারণ একটা সেই কিন্তু হাফেজ হইতে পারে না। এটা কিন্তু সামান্য একটা জিনিস নয়, মন চাইলেই কিন্তু হওয়া যায় না। আমার আল্লাহ যাকে কবুল করে, যাকে সহজ করে দেন, যাকে তৌফিক দেন, সেই একমাত্র এত বড় সৌভাগ্যের অধিকারী হয়।
আমার ভাইরা রে, হাফেজে কোরআন হওয়া কিন্তু সহজ না। আপনারা তো অনেক মানুষ, আপনাদের কথা বলতেছি না, বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে অনেক মানুষ আলেমদেরকে দেখলে টিটকালি করে, হাফেজে কোরআনদেরকে দেখলে এতটা সম্মান করে না। তুমি কি জানো একজন হাফেজে কোরআন, একজন হেফজখানার ছাত্রর কত দাম? তুমি কি জানো? আমার ভাইরে, তুমি তো রাত আগে আগে শোয়া যাও, এরপরে শুধু তাই নয়, ফজরের আজানের টাইমেও তুমি ওঠো না, সকাল 8টা 10টার দিকে তুমি ঘুম থেকে ওঠো। কিন্তু তুমি কি জানো, তোমাকে বলবো, হেফজখানার একজন 8 বছর 10 বছর 12 বছরের একটা ছোট্ট ছেলে মা আব্বাকে বাড়িতে রাখিয়া, উস্তাদদের শাগরিদের মধ্যে থাকিয়া, উস্তাদদের নিগরানির মধ্যে থাকিয়া 12 বছরের একটা ছোট্ট মানুষ, নাবালেক একটা ছেলে, হেফজখানার ছাত্র, তোমরা যখন ঘুমিয়ে যাও, ওরা কিন্তু রাত 10টা পর্যন্ত, অনেকেও কিন্তু রাত 12টা পর্যন্ত পড়াশোনা করে, কোরআনে কারিম সবক ইয়াদ করে, সবক মুখস্থ করে, কোরআন শরীফ মুখস্থ করে। এরপরে শুধু তাই নয়, ওই পড়াটা আবার শেষ রাত্রে হাফেজ সাহেব হুজুরকে, উস্তাদকে শোনাইতে হবে, এটাও একটা টেনশন। আমার ভাইরা, হাফেজে কোরআন আরো কি করে শোনেন, আমি ভালো করে জানি। আমি নিজে হাফেজ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এবং আমি নিজে হেফজখানায় পড়াইছি, 3 বছর হেফজখানায় চাকরি করছি, এবং আমার একটা মাদ্রাসা আছে কিন্ডারগার্টেন ঢাকাতে, ওই মাদ্রাসা আমি নিজেই পরিচালক, ওই মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপালের দায়িত্বে আল্লাহ আমাকেই রাখছে। প্রাইভেট একটা প্রতিষ্ঠান আমি খুলছি, ওখানে ভালো মানের হেফজখানা। আমার ভাইরা খুব খেয়াল করেন, হাফেজে কোরআন যখন রাত 10টার দিকে ঘুমায়া যায়, আপনারা তো জানেন না অনেকেই হয়তো, যখন রাত গভীর হয়, রাত যখন 3টা 4টা বাইজা যায়, আজানের 1-2 ঘন্টা আগেই কিন্তু আবার হাফেজ সাহেব ছাত্ররা কিন্তু আবার কষ্ট করে উঠে যায়, ঠিক কিনা বলেন? আজানের 1-2 ঘন্টা আগে উঠে যায়, এরপরে সবক পড়ে, এরপরে হুজুরকে সবক শোনায়, সারাদিন 24 ঘন্টা কোরআনে কারিমের তিলাওয়াত করতেই থাকে। এই জন্য আল্লাহ বলে, একজন হেফজখানার ছাত্র, মাদ্রাসার একজন ছাত্রর কত দাম, একজন ছাত্রের পায়ের নিচে আমার আল্লাহ নূরের পাখা বিছায়া দেয়। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, এই এত সুন্দর একটা মাদ্রাসা, এখানে বিল্ডিং নাই, অথচ এই এলাকায় কিন্তু বিল্ডিং এর অভাব নাই, ঠিক কিনা কন? আশেপাশে কিন্তু বিল্ডিং এর অভাব নাই। আমি বলতে চাই, আপনারা যদি বিল্ডিং এ ঘুমান, হাফেজে কোরআনরা টিনের ঘরে শুইবে, এইটা কি আপনারা চান? এটা কি সুন্দর দেখা যায়? কথা বলেন না কেন? এই যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এত সুন্দর জায়গা, আমি মনে করি আপনারা যদি আত্ম সহযোগিতা করতেন, আর একটু যদি পরামর্শ দিতেন, আমার মনে হয় মাদ্রাসার পরিবেশটা আরো সুন্দর উজ্জ্বল হইতো, ঠিক কিনা কন? আমার ভাইরা রে, শুধু তাই নয়, হাফেজে কোরআনরা যখন আজানের 1-2 ঘন্টা আগে উঠে যায়, খুব খেয়াল করে শোনেন, 2-5 মিনিটে শেষ করব। আমার ভাই রে, হাফেজে কোরআন তখন আজানের 2 ঘন্টা 1 ঘন্টা আগে উঠিয়া তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত নামাজ পড়িয়া এবার হাফেজে কোরআন দোয়া করে, আল্লাহ, এই শিশু বাচ্চাটা 2 ফোঁটা চোখের পানি ছাইরা দিয়ে কি দোয়া করে জানেননি? দোয়া করে, আল্লাহ, এই এলাকার ভিতরে যত মানুষ আছে সবাইকে তুমি মাফ করে দাও, আমিন কন। শুধু তাই নয়, আল্লাহ, এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি যারা আছে তাদেরকেও মাফ করে দাও। আয় আল্লাহ, এই মহল্লাবাসী যারা আছে সবাইকে তুমি মাফ করে দাও, গোটা এলাকাবাসী সবাইকে নামাজি বানায় দাও। আয় আল্লাহ, এই এলাকায় যত কবরস্থান আছে সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যারা দান সদকা করে, এই মাদ্রাসাকে যারা ভালোবাসে, আমাদেরকে যারা ভালোবাসে, তাদেরকেও তুমি কবুল করে নাও। বিশ্বাস করেন, এই যে হাফেজ কোরআন 2 ফোঁটা চোখের পানি দিয়ে দোয়াটা করে দিল, এই 2 ফোঁটা চোখের পানির দোয়ার বদলতে আমার আল্লাহ কিন্তু আপনাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলো? আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাতের গভীরে সেই মাগরিব থেকে পর্যন্ত শুরু হয়েছে মাওলা বয়ান, তোমার বান্দারা আরামের বিছানা হারাম করে কোন শীতের মধ্যে বৈশা রয়েছে। আয় আল্লাহ, এই মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হাজী মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, সোনার মুরব্বী আমার পাশে বসা আছেন, আরো গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে
এলাকার মুরব্বী বাবাদেরকে নিয়া, আয় আল্লাহ যুবক ভাইদেরকে নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম। দয়া করে মেহেরবানি করে আয় আল্লাহ পর্দার আড়ালে আমার আম্মা জানেরা হাত তুলে আমিন আমিন বলতেছে, মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। দয়া করে মেহেরবানি করে আমাদের সবার মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করে নাও, আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, দুইজন হাফেজ সাহেব পাগড়ি নিছে আজকে। আয় আল্লাহ এই দুইজন হাফেজ সাহেবকে তুমি হক্কানে হাফেজ আলেম হওয়ার তৌফিক দিয়া দাও। এরা যেন বড় হইয়া মানুষের মতো মানুষ হইতে পারে, জাতির খেদমত করতে পারে, তৌফিক দিয়া দাও। ইসলামের খেদমত বেশি বেশি করার তৌফিক দিয়ে দিও। মা বাবার মনের নেক আশা পূরণ করিও। আয় আল্লাহ এই মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেবকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকেও মাফ করিয়া দাও। এই মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি কেশিয়ার সাহেব, সহ সভাপতি, সহ সেক্রেটারি, সহ কেশিয়ার সাহেব এবং এই মাদ্রাসার সম্মানিত সদস্যবৃন্দ যারা আছে, কমিটিবৃন্দ যারা আছে, সবাইকেই তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ এই এলাকার মাথা মুরব্বী গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, এই প্যান্ডেলে যতগুলা মানুষ বসে আছে, আমাদের অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, আমাদের মা বোনদের মধ্য থেকে অনেকের মা নাই, আব্বা নাই, অন্ধকার কবরে শুয়ে রয়েছে। মেহেরবানি করে আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা, দাদা দাদি, নানা নানির কবরগুলা, শ্বশুর শাশুড়ির কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আজকের এই মাহফিলের উসিলা করে এই এলাকার প্রতিটি ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালায় দাও, প্রতিটি ঘরে ঘরে শান্তির ফায়সালা করে দাও। এই মাহফিলকে ওসিলা করে এই এলাকার প্রতিটি ঘরে ঘরে শান্তির ফায়সালা করে দাও। হে আল্লাহ এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেবকে আপনি মাফ করে দেন। এই মাদ্রাসার সমস্ত আসাতেজায়ে কেরাম, উস্তাদদেরকেও আপনি মাফ করে দেন। হে আল্লাহ সমস্ত তলেবে ইলম ছাত্রদেরকেও মাফ করে দেন। হে আল্লাহ ছাত্র দিয়ে এই মাদ্রাসা ভরপুর করে দাও। মাদ্রাসা চলতে যা যা অর্থ প্রয়োজন, যা যা দরকার তুমি কবুল করে নাও। মসজিদকেও কবুল করে নাও। মসজিদ ঢালাইয়ের কাজ হবে মাওলা, ছাদের কাজ হবে, মসজিদের কাজ চলতেছে, নির্মাণের কাজ। মসজিদের কাজ সম্পূর্ণ করতে যা যা অর্থ দরকার, যা যা লাগবে সব তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ তুমি সহজ করে দাও। এ আল্লাহ আমার মা বোনের অনেক কষ্ট করে মাহফিলে আইছে, আমার মা বোনদের মনের নেক আশাগুলা পূরণ করে দাও। আমার মা বোনদেরকে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ ইয়া আল্লাহ অনেক মা বোনদের সন্তান নাই, নিঃসন্তান। ইয়া আল্লাহ আমার মা বোনদেরকে তুমি সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। অনেকেই 5 বছর 20 বছর 10 বছর হয়ে গেছে, বিয়া হয়ে গেছে, সন্তান হয় না। ইয়া আল্লাহ মা হওয়ার জন্য খুব শখ, অনেক ভাইদের বাবা হওয়ার জন্য খুব শখ। তোমার কাছে দোয়া করি, তোমার খাজানায় সন্তানের অভাব নাই, তোমার খাজানায় সন্তানের অভাব নাই। আজকে তোমার কাছে এই মাহফিল থেকে দোয়া করে গেলাম, যেই মাদের যাদের সন্তান নাই তুমি তাদেরকে সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। ইয়া আল্লাহ যাদের মেয়ে দরকার মেয়ে দান করো, যাদের ছেলে দরকার ছেলে দান করো, যাদের সন্তান নাই তাদের সন্তান দান করো। আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। অনেক ভাইরা দান করছেন মাহফিলের জন্য, যারা কষ্ট মুজাহাদা করেছেন, যারা কষ্ট করেছেন এই শীতের মধ্যে, আল্লাহ তাদেরকে তুমি জাযা খায়ের দান করো। আল্লাহ এই মাহফিলের উসিলায় কিয়ামতের ময়দানে তুমি নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিও। হাশরের ময়দানে তুমি জান্নাতুল ফিরদাউস দিয়ে দিও। আল্লাহ ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করেই দাও। ইয়া আল্লাহ আমাদের কাউকে খালি হাতে ফিরায় দিও না। ইয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ এই এলাকায় যত মুর্দাগান শোয়া আছেন, যত কবরস্থানে যত মানুষ শোয়া, প্রতিটি কবরস্থানের কবরবাসীদের কবরের আযাবকে মাফ করে দাও। প্রত্যেকের কবরগুলাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমরা অনেকেই অসুস্থ, যারা অসুস্থ আছে মাওলা সুস্থ করে দাও, অতি দ্রুত সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ মুরব্বী বাবাদের হায়াতে বরকত দান করো, যুবক ভাইদের হায়াতে বরকত দান করো, আমার মা বোনদের হায়াতের মধ্যে বেশি বেশি বরকত দান করো। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে তুমি মাফ করে দাও, আমাদের সন্তানদেরকে মাফ করে দাও, আমাদের স্ত্রীদের হায়াতে বরকত দাও, আমাদের সন্তানদের হায়াতে বেশি বেশি সুস্থতার নেক হায়াত দান করো। আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে দীর্ঘ লম্বা সুস্থ নেক হায়াত দান করো। আল্লাহ
ঈমান আমলওয়ালা জিন্দেগি দান করো, বেশি বেশি ঈমান আমলওয়ালা জিন্দেগি দান করো। ঈমান আমল নিয়ে যেন বেঁচে থাকতে পারি, ঈমান নিয়ে যেন মেহনত করতে পারি, আমাদের তৌফিক দান করো, আমাদের পবিত্র জিন্দেগি দান করো। আল্লাহ অনেকের মনে অনেক মনের নেক আশা, মনের ব্যথা বেদনা, কার মনে কি আছে জানি না, তুমি ভালো করে জানো। যার যা মনের নেক আশা আছে প্রত্যেকের মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের সবাইকে তুমি মাফ করেই দাও। আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও, হেদায়েতের ওসিলা হিসেবে, জরিয়া হিসেবে কবুল করে নাও। হে আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করেই নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, আমাদের উপরে তুমি রাজি খুশি হয়ে যাও, আমাদেরকে তুমি কবুল করেই নাও, আমাদের উপরে তুমি রাজি খুশি হয়ে যাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।